দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলেন, আল্লাহ পাক ইসলামের মধ্যে তাকেই ঢুকান, তাকেই ইসলাম বুঝার তৌফিক দেন। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলতেছেন তারাই তাদের বক্ষটাই খুলে দেন ইসলামের জন্য যারা আল্লাহ তাআলার নূরের উপর আছে, হেদায়েতের উপর আছে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন বলে, আল্লাহ রব্বুল আলামিনের নূরের উপর রাখেছেন বিদায় আমাদেরকে এখানে আল্লাহ তাআলার কালামের কিছু কথা শোনার জন্য তৌফিক দিতেছেন। এই জন্য হার হালতে সর্বস্থায় আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিবেন। আর আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, তোমরা যদি ওই নিয়ামতগুলা একের পর এক হাত দিয়ে গণনা করতে থাকো তাহলে তোমাদের হাতের গণনা শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বে কারিমের নিয়ামত শেষ হবে না। এই জন্য নিয়ামত পাইছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো, আমি রব্বে কারিমের যে নিয়ামত দিয়েছি যদি ওই নিয়ামতগুলার শুকরিয়া আদায় করো তাহলে আমি রব্বে কারিম তোমাদেরকে ওই নিয়ামতগুলা বাড়াই দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের থেকে নিয়ামতগুলাকে ছিনিয়ে নিব। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। তো আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছে সর্বাবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করব। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে, দুনিয়ার মধ্যে যত বিষয় আছে ওই বিষয়ের মধ্যে কিছু না কিছু অবশ্যই মতানৈক্য থাকে। দুনিয়ার মধ্যে যত বিষয় দেখছেন সব বিষয়ের মধ্যে কিছু না কিছু মতানৈক্য থাকে, কিন্তু দুনিয়ার মধ্যে একটা বিষয় আছে যেই বিষয়টা নিয়ে কোনো মানুষই ইখতিলাফ করে না, কোনো মানুষই মতানৈক্য করে না। এমনকি কাফের কন, মুশরিক কন, ইহুদি কন, নাসারা কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, কেউই মতানৈক্য করে না। যদিও ইহুদিরা আল্লাহকে মানে না, যদিও নাসারারা আল্লাহকে মানে না, তারপরও তারা একটা জিনিসকে সর্ব অবস্থায় তারা বিশ্বাস করে, সেটা হলো মৃত্যু। মৃত্যু সবাই বিশ্বাস করে যে মৃত্যু আসবে। কাফের কন, মুশরিক কন, ইহুদি কন, খ্রিস্টান কন, সকলেই বিশ্বাস করে যে মৃত্যু আমাদের বরণ করতে হবে। আর এটা তো মুসলমানরা আরও বেশি বিশ্বাস করে, কেননা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীর কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। নিশ্চয় প্রত্যেকেরই উজুরত দেওয়া হবে কিয়ামতের দিন, প্রত্যেকেরই কি উজুরত দেওয়া হবে, প্রত্যেকের আমলের পরিপূর্ণ দেওয়া হবে। সে যা দুনিয়ার মধ্যে আমল করেছে সবগুলা তাকে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বিরত থাকলো, জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে হলো সফলকাম। দুনিয়ার মধ্যে যত কিছু দেখতেছেন, যত কিছুই মানুষ টাকা পয়সা পায় যদি
শান্তিতে থাকে, এটার নাম সফল কাম নয়। আল্লাহ বলেন যদি সে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে সেটাই হলো সফল কাম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে আল্লাহ তাআলা কুল্লু ব্যবহার করেছেন। কুল্লু বোঝাইছেন প্রত্যেক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে নবী হোক, চাই সে কাফের হোক, চাই সে কুতুব হোক, চাই সে ফেরেশতা হোক। এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন মৃত্যু চলে আসবে। এমনকি মৃত্যু নামক যেই বস্তুটা আছে ওই বস্তুরও একদিন মৃত্যু চলে আসবে। এই জন্য মৃত্যু থেকে কেউ রেহাই পাইবে না, শুধু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা, পৃথিবীটা পুরা ধ্বংস হয়ে যাবে, কেবল আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বেঁচে থাকবে। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে থাকতেছি, এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। আপনি যেখানে যান মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদূর দুর্গের ভিতরে চলে যাও, সেখান থেকেও মৃত্যু তোমাদেরকে টেনে নিয়ে আসবে। মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মৃত্যু থেকে তোমরা পালন করো ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ নাই। যিনি অদৃশ্য সম্পর্কে জানেন এবং দৃশ্যমান সম্পর্কে জানেন, তার সাথে তারই কাছে তোমরা প্রত্যাবর্তন করিবা। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মৃত্যু যে আসবে এটাই চিরসত্য। মৃত্যু যে বরণ করতে হবে প্রত্যেক মুসলমানের, এটাই সত্য। এই জন্য মৃত্যু কারো ভালো হয়, কারো মৃত্যু আবার খারাপ হয়। মৃত্যু তো সবার হবে, কিন্তু কারো মৃত্যু একভাবে, কারো মৃত্যু ভালো হবে, আবার কারো মৃত্যুটা হবে অন্যভাবে। বদকারের মৃত্যু হবে একভাবে, আর নেককারের মৃত্যু হবে একভাবে। বদকারের মৃত্যু সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, তুমি বদকারের জান কিভাবে কবজ করো? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি তা দেখে সহ্য করতে পারবেন না, তা দেখে আপনি সহ্য করতে পারবেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমি সহ্য করতে পারবো, কোনো সমস্যা নাই। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তাহলে আপনি এক কাজ করেন, আপনার চেহারাটাকে অন্যদিকে ফিরান। চেহারাটা যখন অন্যদিকে ফিরাইলেন, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়াবহ রূপ ধারণ করলেন। রূপ ধারণ করার পর এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এবার আপনি আপনার চেহারাটা থেকে ফিরান, আপনি আপনার চেহারা থেকে ফিরাইয়া তাকায় দেখেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে বিশাল লম্বা একজন মানুষ দাঁড়ায় আছে। তার লোমগুলা খাড়ায় রয়েছে, শরীরের লোমগুলা খাড়ায় খাড়ায় রয়েছে, আর তার শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে।
এবং তার নখ এবং মুখ থেকে আগুনের লুটকা বের হইতেছে, আগুনের ফুলকা বের হইতেছে। এই দেখে ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন হুঁশ আসলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে আগের রূপও দেখলেন। আগের রূপে দেখার পর আজরাইল আলাইহিসসালাম কে দেখার পর ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, বৎকারের জন্য অন্য কোনো বিপদ না হলো, অন্য কোনো শাস্তি না হলো, এই চূড়াতে যদি তার জানকে কবজ করা হয়, তার জানকে যখন কবজ করা হয়, তার রূহটাকে যদি এই অবস্থা কবজ করা হয়, তাহলে তার জন্য এটাই তার জন্য বিপদ, আর কোনো বিপদ হতে পারে না, এটাই তার শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, অপর এক হাদিসের মধ্যে আসছে, বৎকারের জান কবজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত, হযরতে মালাকুল মউত ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, তোমরা অমুক বান্দার কাছে যাও, অমুক উসমান বান্দার কাছে যাও, অমুক আমার দুশ্মন বান্দার কাছে যাও। তখন ফেরেশতারা যাইবে, আল্লাহ বলবেন, আমি তাকে শাস্তি দিব, এখন আমি তাকে শাস্তি দিব, তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। কেননা দুনিয়ার মধ্যে আমি এত ভোগ বিলাস দিয়েছি, এত আরাম আয়েশ দিয়েছি, সে আমার নাফরমানি করেছে, সে আমার নাফরমানি থেকে বিরত থাকে নাই, তাই আমি আজকে তাকে শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত ফেরেশতারা তার নিকট যাবে। মালাকুল মউতের সাথে আরো 500 ফেরেশতা সঙ্গে করে নিয়ে যাবে, এবং তাদের সাথে থাকবে জাহান্নামের আগুনের তৈরি কাঁটা যুক্ত লোহার গজ তাদের হাতের মধ্যে থাকবে। তারা এই নিয়ে ওই মুদ্দারের কাছে চলে যাবে। ওই মুদ্দারের কাছে গিয়া ওই মুদ্দার ব্যক্তির কাছে চলে যাবে। ওই মুদ্দারের কাছে গিয়া তাকে একের পর এক পিটাইতে শুরু করবে। তার শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। আঘাত করতে করতে এক পর্যায়ে তার আঘাত করবে, আবার তার রুহটাকে টেনে তার পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে আসবে। পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে আসার পর এক পর্যায়ে তার পিটানো শেষ করার পর তার থুতুর নিচে এনে আগুন, জাহান্নামের আগুনের কয়লা তার থুতার নিচে রাখা হবে। রাখার পর মালাকুল মউত ফেরেশতা বলবে, ও অভিশপ্ত রূহ, তুই এখান থেকে তার দেহ থেকে বের হয়ে যা। তখন ওই রূহটাকে বের করে নিয়ে আসবে। এবার চিন্তা করে দেখেন ভাই, নেক কাজ না করলে যদি আমি বদকার হই, তাহলে আপনার আমার রূহটাকে কিভাবে কবজ করবে? সাধারণত আমরা দুনিয়ার মধ্যে হালকা কেটে গেলে কত ব্যথা লাগে, কিন্তু ওই মুর্দার এসে 500 ফেরেশতারা এসে আপনাকে পিটাইতে থাকবে। যদি আপনি বদকার হন তাহলে কি অবস্থা হবে? তারপর যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, তখন 2 জন ফেরেশতা আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। 2 জন ফেরেশতা আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার নবী কে, তোমার ধর্ম কি? যদি সে নেককার হয় তাহলে জবাব দিয়ে দিবে, আর যদি বদকার হয় তাহলে জবাব দিতে পারবে না। যদি নেককার হয় তাহলে সবগুলা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আর যদি বদকার হয় তখন বলবে হালা আদরি, হাইলা আদরি, হাইলা আদরি। এইভাবে বলবে যে আমি জানি না, কোনো প্রশ্নেরই জবাব দিতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, কবর হলো প্রথম ঘাঁটি। কবর হলো আপনার আমার প্রথম ঘাঁটি। হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন,
তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করত, তিনি কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করতেন, শুধু কান্না আর কান্না করতেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ওয়া আমিরুল মুমিনিন হযরত উসমান, আপনি কেন কান্না করেন? শুধু শুধু কবর দেখলে কেন কান্না করেন? তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রথম ঘাঁটি। যে কবর থেকে রেহাই পেয়ে গেল সে যেন অন্য অন্য সকল ঘাঁটি থেকে রেহাই পেয়ে গেল। যদি আমি আপনি কবরের মধ্যে ধরা পড়ে যাই, তাহলে ফুলসিরাতের মধ্যেও ধরা পড়ে যাব, মিজানের পাল্লার মধ্যেও পড়ে যাব, ওই হাসরের ময়দানেও ধরা পড়ে যাব। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যদি দুনিয়ার মধ্যে সৎ কাজ করে থাকি তাহলে আপনার আমার মৃত্যুটা হবে ভালো, আর কবরের মধ্যে সওয়াল জবাবটা দিতে পারবো ভালো। আর যদি দুনিয়ার মধ্যে নেক আমল না করি তাহলে ওই মৃত্যুর সময় আপনার আমার কি অবস্থা হবে? ফেরেশতারা একের পর এক পিটাইতে থাকবে। আর যদি আমরা নেককার হই তাহলে আমাদেরকে সুসংবাদ দিয়ে ফেরেশতারা আমাদের রূহটাকে কবজা করবে। হাদিসের মধ্যে আসছে, নেককার ফেরেশতাকে নেককার বান্দার কিভাবে রূহ কবজা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, নেককার বান্দার রূহ যখন কবজা করবেন তখন মালাকুল মউত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা অমুক বান্দার কাছে যাও, তোমরা আমার অমুক বান্দার কাছে যাও, সেখানে গিয়ে তার রূহটাকে নিয়ে আসো। কেননা সে দুনিয়ার মধ্যে তার যত পরীক্ষা করেছি সে আজকে পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছে। কেননা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিন সূরা তাবা মুলকের মধ্যে বলেন দুনিয়া, মৃত্যু এবং হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। যদি ওই ব্যক্তি ভালো আমল করে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন নেককার সম্পর্কে বলতেছেন, ওই ব্যক্তি আজকে পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেছে, তার পরীক্ষায় পাস হয়ে গেছে, তার রূহটাকে কবজা করে নিয়ে আসো। তখন মালাকুল মউত ফেরেশতা তার কাছে যায় তার রূহটাকে কবজা করে নিয়ে আসার জন্য। মালাকুল মউত ফেরেশতার সাথে আরো 500 ফেরেশতা তার সাথে থাকে। 500 ফেরেশতা তার জন্য, তাকে নিয়ে আসার জন্য, তাকে বরণ করার জন্য, তাকে জান্নাতে প্রবেশ করার জন্য তারা ফুলদানি, তারা 20 রকমের ফুল নিয়ে তাকে স্বাগতম জানার জন্য নিয়ে যায় 20 রকমের ফুল। প্রত্যেক ফুলের মধ্যে 20 রকমের মধ্যে ঘ্রাণ থাকে, বিভিন্ন ধরনের ঘ্রাণ থাকে। তারা ওই জান্নাতি ব্যক্তির জন্য নিয়ে যায়, ওই নেককার ব্যক্তির রূহকে কবজা করার জন্য নিয়ে যায়। যখন ওই মালাকুল মউত ফেরেশতা ওই নেককার বান্দার রূহকে কবজা করার জন্য নিয়ে তার সামনে গিয়ে বসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার কাছে গিয়ে একটা সাদা রুমাল নিয়ে যায়, তার মাথার কাছে নিয়ে রেখে তার রূহটাকে কবজা করার জন্য নিয়ে যায়। যখন তার সামনে নিয়ে যায় তখন তার সামনে একের পর এক জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সব জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তখন ওই নেককার বান্দা জান্নাতের দরজাগুলো দেখে জান্নাতে প্রবেশ করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং নাজ নিয়ামতগুলা দেখে জান্নাতে তখন সে ছটফট করে কোন সময় তার দেহ থেকে বের হবে। যেমন দুনিয়ার মধ্যে কোনো পাখি যখন খাঁচার ভিতরে রাখা হয়, খাঁচার থেকে বের হওয়ার জন্য যেভাবে ছটফট করে, তেমনভাবে নেককার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য ছটফট করতে থাকে। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে।
আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ভাষায় তারা বলেন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেওয়া হয়। এই জন্য আমরা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে যেতে পারি তাহলে আমাদের মৃত্যুটা হবে ভালো, আর যদি বদ আমল করি তাহলে মৃত্যু হবে ভয়াবহ। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যতই থাকি, আল্লাহ তাআলা বলছেন দুনিয়া যা দেখতেছেন সব হলো ধোঁকা। আমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মধ্যে যা দেখতেছেন সব হলো ধোঁকা। এই জন্য দুনিয়া তো করবেনই, কিন্তু দুনিয়ার পাশাপাশি আল্লাহর ইবাদত করবেন, তাহলে আমাদের মৃত্যুটা হবে ভালো। মৃত্যুটা ভালো হলে আমরা কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলার দরবারে জান্নাত পাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে নেক আমল করে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।